আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এমআরএম রাইসা টিভির নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি মজনুর রহমান। বর্তমানে আমরা আছি খাসকররা এবং নিচেন্দপুর মাঝামাঝি একটি ব্রিজের উপর, যেই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে একটি ভাটই নদী। যেই ভাটই নদীটি খাসকররা ভাটই নদী নামে পরিচিত। আমার পেছনে আপনারা যে ভাটই নদীটি দেখতে পাচ্ছেন, এই ভাটই নদীটি ঘোলদাড়ি, খাসকররা, আইলহাস এবং তিওরবিলার মধ্য দিয়ে বয়ে চলেছে। বর্তমানে পানি শূন্যতা প্রাণহীন করে তুলেছে এই ভাটই নদীটিকে। স্থানীয়দের দাবি অনুযায়ী দীর্ঘদিন সংস্কারহীন থাকার কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তার সাথে যুক্ত হয়েছে দীর্ঘদিন ভারী বৃষ্টিপাতের অভাব। ভাটই নদীর এই প্রাণহীন অবস্থা বিপাকে ফেলেছে স্থানীয় কৃষকদের। বিশেষ করে খাসকরা ইউনিয়নের শত শত বিঘা জমির পাট জাগ দেওয়ার মতো এই ভাটই নদী পানি শূন্য থাকার কারণে স্থানীয় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। আমরা সকলেই জানি, অল্প পানিতে জাগ দেওয়ার কারণে পাটের কাঙ্ক্ষিত মান বজায় থাকে না, যার ফলে কাঙ্ক্ষিত মূল্য থেকেও বঞ্চিত হয় কৃষকরা। আমরা একজন কৃষককে পেয়েছি, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই যে ভাটই নদী বর্তমানে পানি শূন্য থাকার কারণে যারা কৃষক আছে, বিশেষ করে যারা পাট চাষি, তারা একটু অসুবিধায় আছে। অসুবিধা তো আছেই, তা নাহলে পাটটা জাগ দেবে কোথায়? আপনার কি পাট আছে? আছে। হ্যাঁ, তো আপনি কি চাচ্ছেন না যে এই ভাটই নদীটা সংস্কার করে একটু পানির ব্যবস্থা করে দিক? হ্যাঁ, এ তো অবশ্যই সবাই তো চাচ্ছে। কৃষকরা সব পানি জ্বালায় যায়, সব মরে যাচ্ছে শুকিয়ে। পানি না হলে পাট জাগ দেবে কেন, পাটটা চলবে কেন? পানির তো দরকার। যদি অল্প পানিতে পাট জাগ দেওয়া হয়, তখন কি পাটের দাম কমে যায় না? পাটের দাম কমে যায়। স্রোতের পানি হলে পাটের দাম ভালো হয়, লাল হয় পাট। এজন্যই স্থানীয় কৃষক এবং সুশীল সমাজের দাবি, দ্রুত সংস্কার করতে পারলে প্রাণ ফিরে পাবে এই ভাটই নদী, যাতে মানসম্পন্ন পাট উৎপাদন করে কাঙ্ক্ষিত মূল্য বুঝে পাবে কৃষকরা এবং উন্নতির পথে এগিয়ে যাবে আমাদের কৃষি। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।